নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের মঙ্গলবার দুপুরে বারাবণী বিধানসভার দোমহানি বাজার সংলগ্ন বহু পুরনো হাট ভেঙে সেখানে নতুন রূপে হাটের উদ্বোধন করলেন দোমহানি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং। এদিন এখানে উপস্থিত ছিলেন বারাবণী থানার আধিকারিক দিব্যেন্দু মুখার্জি। পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং জানান, আগে হাটে বসার জন্য বিক্রেতাদের কাছ থেকে জোর করে পয়সা আদায় করা হতো। তাছাড়া হাটে ঢোকার মুশকিল ছিল, বর্ষাকালে কাদা থাকতো। অবশেষে বিধায়ককে বলে হাটটাকে ভেঙে নতুন রূপ দেওয়া হয়েছে। এখানে 300 দোকান করা হয়েছে। পঞ্চায়েত সমিতির সদস্যরা হাটে বসে রক্ষণাবেক্ষণের জন্য দোকানদারদের কাছ থেকে মাসিক ভাড়া নেবার সিদ্ধান্ত নেওয়া হবে। নিচে গিয়ে আমরা এটা ওপেনিং করে নিই। স্যার প্রধান লং ডিস্টেন্স স্যার একটু ধরবেন একটু হাতলে দাও হাতলে দাও। এটা কিন্তু দিদি একটা স্বপ্নেরই প্রকল্প ছিল। এমএলএ বারবার বলার পরে এই হাটটা আপনারা দেখেছেন অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে, এটার কেস অনেক জটিল পরিস্থিতি ছিল। আমরা পঞ্চায়েত সমিতিতে আসার পর এটাকে চেষ্টা করেছি। নিউজ সত্যের পাশে সময়ের रानापुर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोर नॉर्थ पॉइंट स्कूल। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। নিউজ সত্যের পাশে সময়ের আপনারা 2011 আগে দেখেছেন কিভাবে তোল্লা আদায় হতো, জবরদস্তি হাটে পয়সা আদায় করা হতো, মানুষকে হ্যারাসমেন্ট করা হতো। হাট এমন একটা পরিস্থিতি মনে হতো না যেটা হাট। তারপর আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এমএলএ বারবার বলার পরে এই হাটটা কিন্তু প্রকল্পটা উদ্বোধন করেন। তারপরেও কিন্তু আপনারা দেখেছেন হাইকোর্ট থেকে শুরু করে অনেক কেসের মুখে এই হাট প্রতিবন্ধকতার মধ্য দিয়ে কিন্তু এই হাটটা হয়েছে। আজ সুন্দরভাবে হাটটা হয়েছে এবং আজকে দিদি ওপেনিং করবে এবং নিশ্চয়ই হাটটাকে ভালো করে অ্যালট করা হবে। কতগুলো স্টল রয়েছে স্টলের মধ্যে? প্রায় 300-র কাছাকাছি স্টল হবে। আচ্ছা, এটার জন্য কি কোনো পঞ্চায়েত সমিতিকে কোনো টাকা পে করতে হবে এরকম কিছু? দেখি পঞ্চায়েত সমিতি একটা কমিটি করে বসে এটাকে ডিসিশন নিতে হবে, কেন পরিষ্কার পরিচ্ছন্নের জন্য একটা ব্যবস্থা করতেই হবে কিছু। দাদা, এতে কাজ তো অনেক বাকি আছে। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে এখানে তো আরো মুশকিল। বলছি কাজ তো অনেক বাকি আছে এখনো, যেটা লাইট ফাইটের ব্যাপার। লাইট ফাইট গেলে আমরা পঞ্চায়েত সমিতিতে ব্যবস্থা করব। আমরা পঞ্চায়েত সমিতি বসে হাট অ্যালট করার আগে হাটটাকে সুন্দরভাবে আমরা সাজিয়ে দেবো। নিউজ সত্যের পাশে সময়ের